ভাইয়া হইতে চাইছিল টিকটক স্টার, পরে খোঁজ নিয়ে দেখি কোন স্টার। হায় রে খাইছে। আরে বান্ধবী, এত খুশি হওয়ার তো কিছুই নাই। সেই পর্ন স্টার নায়িকা তার অন্য কেউ ছিল না, তুমিই ছিলা। অল্প বয়সে এত সাপ আর কুকুরের সাথে মিশেছি, এখন মুখ দেখলেই বলে দিতে পারি বলেন কি কে কাটতে আসে আর কে চাটতে আসে। আরে বান্ধবী, তাহলে তোমার জীবনে তো অনেক মানুষের চাটা খাওয়া লাগছে। চাটা খাওয়া ছাড়া তো এত অভিজ্ঞতা অর্জন করা যায় না। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। আরে ভাই, এখানে দাদার দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ দাদা তার বৌদিকে একা স্টার দিতে পারে না। এই জন্যই বিজ্ঞাপনটা দিচ্ছে, যাতে তোমাদের মিলে বৌদিকে স্টার দিতে পারে। গরম ধরে গেছে, এটা এখন খুলবো। দেখো কি পরিমাণে রোদ উঠছে, অনেক সুন্দর রোদ উঠছে। আরে ভাই, একটু গরম পড়ছে তাই বান্ধবী জ্যাকেট খুলে সবাইকে দেখাচ্ছে। আমরা দোয়া করে আরো যেন গরম পড়ে, তাহলে বান্ধবীর নিচেরটাও খুলে সবাইকে দেখাইবে। রোদ মানে শীতের দিনে রোদ মানে গুপ্তধন। আরে বান্ধবী, তোমার কাছে রোদ মানে গুপ্তধন, কিন্তু আমাদের কাছে তোমার কাছে যেটা আছে সেটাই আমাদের গুপ্তধন। চিকন ছেলে আর মোটা ছেলের মধ্যে পার্থক্য কি? এটা আপনি জানেন না? এটা তো খুব সহজ একটা প্রশ্ন। বলেন কি? একটা মোটা ছেলে যা দেখেন 2-3 বার খেলাধুলা করতে ওরা শেষ, ওরা হচ্ছে মাট আউট হয়ে যায়। আর একটা চিকন ছেলে ও যদি 5 বারও খেলে ও আরেকবারও খেলার চাহিদা রাখে। আরে ভাই, তোমরা কি একবার চিন্তা করতে পারতেছো বান্ধবী চিকন মোটা চেক করতে কত ছেলেকে পরীক্ষা করতে হয়েছে? আর এত ছেলেকে পরীক্ষা করলে বান্ধবীকে আর নদী আছে নাকি, পুরো সাগর হয়ে গেছে। আরে এরা কারা? আরে ভাই, খুলতে না পারিস প্যান্ট ছিঁড়ে ফেল। প্রথম দিনে যদি এত দেরি করিস তাহলে কিন্তু বউ আর থাকবে না। আরে ভাই, বান্ধবীর যৌবন হয়ই নাই তাই ধরে রাখতে পারতেছে না। যখন যৌবন হবে তখন তো ধরে রাখতেই পারবে, আর সবার মাঝে বিলিয়ে দিবে। বাইরের বেডি করে যে টাকা দিয়া দিয়া যান কাম করতে, যেই টাকাটি বাইরের বেডি করে দেন সেই টাকাটি ঘরের বউরে দিয়েন। ঘরের বউরে দিলে এর চেয়ে বেশি করে আদর করবো আমনে করে। আরে বৌদি, সমস্যা তো ওই জায়গায়, তোমরা টাকা ছাড়া বরকে ভালোবাসতে চাও না, এই জন্যই তো বড়রা টাকা দিয়ে অন্য জায়গায় যায়। আর বাইরের বেডি করে দিয়া কোনো লাভ নাই। বেডির আমনে করে ওই যখন টাকাটি নিব তখনই ভালোবাসবো, টাকা নেওয়া শেষ ভালোবাসা শেষ। আরে বৌদি, ঘরের বউ যদি টাকা নেওয়া ধরে তাহলে বাইরের মেয়ে আর ঘরের বউয়ের ভিতর পার্থক্যটা কি? আমারও বিয়ে করা উচিত, আপনারও বিয়ে করা উচিত, কারণ আমাদের হচ্ছে ছেলে মেয়ের পড়ালেখার সময়টা চলে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সামনে জানুয়ারি মাস আসতেছে, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে না? হ্যাঁ, বিয়ে করবেন কবে? আরে বান্ধবী, বিয়ে না হয় পরেই করবে না, চল আমরা সালফার জন্ম দিয়ে সালফার গুড় আগে মানুষ করে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, তোমরা কি বুঝতে পারতেছো সিঙ্গেল পোলাপান বৌদিদের কেন পাঠায়? আরে ভাই, একটা বৌদি পাঠালে সারা জীবন মধু খেয়েও শেষ করতে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বৌদি এবং বান্ধবীদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম, আর যেটা ভাবছেন সেটাও। আরে বান্ধবী, তুমি তো যথেষ্ট পরিমাণ কক্সবাজার খাপাইছো, খাপায় তো আইফোন এনেছে, তাহলে আবার এখন কেন বিজ্ঞাপন দিচ্ছে? এখন বিজ্ঞাপন দেখে গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা করতেছো নাকি? কিছু বলবেন ভাই?
হাইকোর্টের এই রায় বদলানো উচিত, এরকম রায় দেওয়া উচিত যে মেয়েরাও বিয়ে করতে পারবে দ্বিতীয় হাজবেন্ডের অনুমতি ছাড়া বা তালাক ছাড়া, এরকম রায় দিলে ভালো হয়। আরে বান্ধবী, রায় দেওয়ার কোনো দরকার নাই। তুমি চাইলে 12টাও বিয়ে করতে পারবো, সাথে আবার কয়েকটা সিঙ্গেল পোলাপানও রাখতে পারো, আমাদেরই ভালো। এমনিতেই তারা অন্য জায়গায় হয়তো বা বউ রেখে দেয়, বলেন কি, তখন হবে যে তারা বউ নিয়ে বাসায় চলে আসতেছে, তখন তো এটা ঠিক হচ্ছে না। এখন এটা তো আরো ওপেনলি করতে পারবে তারা। আরে বান্ধবী, তুমি এত রাগ করতেছো কেন? আমরা তো বললামই তুমি চাইলেও 12টা বিয়ে করতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। ভাই, এখানে বৌদির দোষ দিয়ে কোনো লাভ নাই, সব দোষ হচ্ছে দাদা। দাদা যদি বৌদির মধু ঠিক মতো খাইতে পারতো, তাহলে বৌদিকে মধু এভাবে সবার মাঝে বিলিয়ে দিত। আরে বৌদি, এতগুলা সিঙ্গেল পোলাপান থাকতে তোমার কেন কষ্ট করতে হবে? তুমি শুধু একবার বলো, সামনে সিঙ্গেল পোলাপান সবসময় প্রস্তুত আছে। रुको जरा सबर करो। আরে ভাই, জীবনে হাজারটা স্বপ্ন দেখলেও সকালবেলা ঘুম ভাঙার পর শুধুমাত্র এই একটা স্বপ্ন পূরণ হয়। আর হ্যাঁ, ছেলেদেরও আর একটা স্বপ্ন পূরণ হয়, সেটা শুধু ছেলেরাই জানে। সুদের টাকা ফেরত দিতে না পারায় তার বউকে দিতে হয়েছিল সুদখোরের কাছে। বিগত 6 বছর পর সুদের টাকা ফেরত দিয়ে বউকে রিটার্ন আনার সময় বউয়ের সাথে মিলল একটি বাচ্চা। এই বাচ্চা দেখার পরে হতভাগ তার স্বামী। আরে ভাই, 6 বছর পর নিচ্ছে বুয়াস হিসেবে একটা পা, সেটা তো কমই হয়ে গেছে, কমপক্ষে 3টা পার কথা ছিল। বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। বলেন কি, সারা রাত ধরে বাল চালাবে গাড়ি? রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। আরে ঠাকুমা, পেট্রোল শেষ হবে মানে ভাই দরকার পড়ে লোকজন ভাড়া করে নিয়ে চালাবে, তারপরও রাস্তা শেষ করেই ছাড়বে। কাল তাহলে আমাদের দেখা হচ্ছে, কাল তুমি বুঝতে পারবে আমি কি জিনিস আর কতটা রোমান্টিক। আচ্ছা তাই? रुको जरा কাছে তো আসো, কিছু তো বলো। বাইগান, বলছি তোমাদের বাড়ি ছাগল কটা আছে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली আরে ভাই, তুই যে কতটা রোমান্টিক বান্ধবী প্রথম দিনেই বলে গেছে, তোর দ্বারাই অন্য কিছু সম্ভব হলেও প্রেম ভালোবাসা সম্ভব নয়। এই তো লজ্জা শরম নেই? তুই মেয়ে দেখতে গিয়ে মেয়ের মার দিকে আসছিস? লজ্জা আমার না, লজ্জা দেবার তোমার লাগবে। বলেন কি, তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি যে তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো, ওর মার সাথে আমি পড়াশোনা করতাম। ওর মা আমার বান্ধবী হয়, তার মানে ভাবো তুমি ঠিক সময় ওর বিয়ে না দিয়ে বুড়ো সার বানিয়ে ফেলেছো। আরে আন্টি, তোমার ছাওয়ারের যদি ঠিক টাইমে বিয়ে দিতে, তাহলে তোমার ছাওয়ারের জন্য যে মেয়ে ঠিক করছে সেই মেয়ের মতো একটা মেয়ে থাকে। बेबी आई लव यू। 10 টাকা 10 টাকা। আল্লাহ ফাঁসাইলো যে ডিপ চলে না, কালছে এরা একটা ঘুষি মারলো নি তো তার ফুল টুল আমার। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।